শরীরের ক্ষুধা মিটলেও কেন আত্মা খালি থেকে যায়? এখানেই কামনা বনাম চরিত্রের দ্বন্দ্ব। আজকের পৃথিবীতে মানুষকে ভালোবাসার আগে দেখা হয় তার শরীর, তার বাহ্যিকতা, তার আকর্ষণ। ভালোবাসা ধীরে ধীরে রূপ নিচ্ছে ভোগে, সম্পর্ক রূপ নিচ্ছে ব্যবহারে, আর মানুষ হারিয়ে ফেলছে নিজের চরিত্রের গভীরতা। মনোবিজ্ঞান বলছে, যখন মানুষ শুধুই বাহ্যিক আকর্ষণ আর তাৎক্ষণিক সুখের পিছনে ছোটে, তখন তার মস্তিষ্ক ধীরে ধীরে ক্ষণস্থায়ী উত্তেজনার উপর নির্ভরশীল হয়ে পড়ে। ফলে স্থায়ী শান্তি কমে যায়, আত্মনিয়ন্ত্রণ দুর্বল হয়, সম্পর্ক গভীরতা হারায় এবং ভেতরে জন্ম নেয় এক অদ্ভুত শূন্যতা। কারণ শরীরের ক্ষুধা পূরণ হতে পারে, কিন্তু আত্মার ক্ষুধা। বাঙালিয়ানা আধ্যাত্মিক দর্শন তাই বলে, কামনা মানুষের শত্রু নয়, কিন্তু নিয়ন্ত্রণহীন কামনা মানুষকে নিজের কাছ থেকেই দূরে সরিয়ে দেয়। নদীর স্রোত যদি সীমা হারায়, সে প্লাবন আনে। মানুষের কামনাও তাই চরিত্রের দিশা হারালে জীবনে অশান্তি আনে। আজ ভোগবাদ মানুষকে বোঝাচ্ছে, আরও চাই, আরও দেখো, আরও ভোগ করো। কিন্তু যত ভোগ বাড়ছে, ততই ভিতরের শূন্যতা বাড়ছে। কারণ আত্মা কখনো ভোগে পূর্ণ হয় না। আত্মা পূর্ণ হয় অর্থপূর্ণ সম্পর্ক, চরিত্র, সংযম ও মমতায়। সমাধান শুরু হতে পারে ছোট কিছু পরিবর্তন থেকে। মানুষকে শরীর নয়, মানুষ হিসাবে দেখা, অতিরিক্ত ভোগবাদী কন্টেন্ট থেকে দূরে থাকা, প্রকৃতির মাঝে সময় কাটানো, সম্পর্কের গভীরতা ও দায়িত্বকে গুরুত্ব দেওয়া, নিজের কামনাকে অস্বীকার নয়, নিয়ন্ত্রণ শেখা, মালিক স্মরণে অন্তরকে পরিষ্কার রাখা। কারণ সংযম মানে সুখ হারানো নয়, সংযম মানে আত্মাকে হারতে না দেওয়া। যে মানুষ নিজের কামনাকে নিয়ন্ত্রণ করতে পারে, সে শুধু চরিত্রবান হয় না, সে ভিতর থেকে শান্ত হয়ে ওঠে। ভোগ ক্ষণিকের উত্তেজনা দেয়, চরিত্র দেয় দীর্ঘস্থায়ী শান্তি। ভালো লাগলে শেয়ার করে দিন এবং সাবস্ক্রাইব করে পাশে